হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো লুপ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ এবং আরেকটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আমরা আজকে এই তিনটা লুপের স্ট্রাকচার সম্পর্কে জানবো, গঠনগুলো দেখবো। নেক্সট ভিডিও থেকে আমরা এগুলা সি প্রোগ্রাম করা শুরু করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। ফর লুপ। আচ্ছা, লুপ লুপ কি? লুপ হচ্ছে এমন একটা স্টেটমেন্ট বা এমন একটা জিনিস যেটা হচ্ছে বারবার যখন সেম কাজ করবে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে, তখন সেটাকে বলবো আমরা লুপ। লুপ হচ্ছে যখন বারবার সেম কাজ একটা কন্ডিশনের উপর ভিত্তি করে করতে থাকবে, তখন সেটাকে আমরা লুপ বলবো, তাই না? বা বিভিন্ন ভাবে তোমরা সংজ্ঞা দিতে পারো, যে যেভাবে, সমস্যা নাই। তো এই লুপ করার জন্য যে আমরা চারটা জিনিসকে খেয়াল রাখতে বলছিলাম, তাই না? তোমরা ভালো মতো অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো করে আসছো। এক নম্বরে খেয়াল রাখতে বলছিলাম শুরুর মান। একটা লুপ শুরু হবে কোথা থেকে, শুরুর মান। দুই নম্বরে দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে শেষের মান, শেষ শেষের মান। তিন নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, মানে কতটুক করে বাড়বে বা কমবে, মানে গ্যাপ, মানে হচ্ছে গ্যাপ। চার নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে কাজটা, তাই না? কি কাজ করব, কি কাজ করবে, এই চারটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে লুপে। তো দেখো, এখানে লুপকে ঠিকই তিন ভাগে ভাগ করে হয়েছে, ফর লুপ, ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ডু ওয়াইল, কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নাই। আমরা ফর লুপে যে কাজ করব, হোয়াইল লুপে সেম কাজ করব, ডু হোয়াইল লুপে সেম কাজটাই করব, বাট গঠনটা একটু আলাদা হবে। মানে এই চারটা জিনিসকে একটু অন্য অন্য ভাবে লিখতে হবে। এই এই চারটা জিনিসই আমরা লুপের মধ্যে লিখবো, বাট এই চারটা জিনিসকে একটু অন্যভাবে লিখবো। ফর লুপে একটু অন্যভাবে লিখতে হবে, হোয়াইল লুপে আরেকটু অন্যভাবে লিখতে হবে, ডু হোয়াইল লুপে এগুলাকে একটু চেঞ্জ করে উল্টাপাল্টা করে লিখতে হবে। এই আর সেম, আর তেমন কোনো ডিফারেন্স এর মধ্যে নাই। ঠিক আছে? ওকে, আপাতত কোনো ডিফারেন্স আর নাই। ঠিক আছে, এবার চলো আমরা এখন লুপের স্টেটমেন্ট গুলা লেখা শুরু করি। ফর লুপের স্টেটমেন্টটা প্রথমে দেখি, তাই না? আচ্ছা, ফর লুপের স্টেটমেন্ট লেখার আগে ফর লুপের স্টেটমেন্ট লেখার আগে আমরা এই চারটা জিনিসকে একটু ভালো মতো লিখি। যে প্রথমটা কি হচ্ছে, শুরু। তো এই শুরুকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। শুরুকে কি বলবো হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বা শুরু করতেছি আর কি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, শুরু, এটাকে বলছিলাম ইনিশিয়ালাইজেশন। তো আমি শর্টকাটে লিখতেছি INIT, ইনিশিয়ালাইজেশন। দুই নাম্বার, দুই নাম্বারে কি ছিল? গ্যাপ, না গ্যাপ না, শেষের মান, শেষ। তো শেষকে আমরা বলবো এখানে কন্ডিশন। শেষটা দিয়ে কিন্তু কন্ডিশন দেওয়া হয় যে এত পর্যন্ত যাবে। ঠিক আছে, কন্ডিশন। তিন নাম্বারে যেটা লাগবে গ্যাপটা, তাই না? গ্যাপ, এই গ্যাপকে আমরা বলবো হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। INC, ইনক্রিমেন্ট বলতেছি, ডিসি এটাকে আমরা ডিক্রিমেন্ট বলতেছি। আর চার নাম্বারে যেটা কাজটা, তাই না? তো এটাকে আমরা ব্লক বলবো, ব্লক। মানে এর ভিতরে অনেকগুলা কাজ হতে পারে, আমরা সবসময় যে একটা কাজে করব, যোগ করব বা প্রিন্ট করব বা গুণ করব এরকম না, বিভিন্ন টাইপের কাজ হতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা ব্লক বলবো আপাতত। ওকে, এবার আমরা চলে যাই ফর লুপের স্টেটমেন্ট। ফর লুপ, তো ফর লুপের স্টেটমেন্ট হচ্ছে এরকম, ফর, ফর, ফরের এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, আর এটা হচ্ছে ফরের বডি। দেখো ফর লুপটা কত সহজ। এই চারটা জিনিসকে আমরা, চারটা জিনিসের মধ্যে প্রথম যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসই হবে ফরের এই ব্র্যাকেটের ভিতরে, আর কাজটা বা ব্লকটা এটা হবে হচ্ছে ফরের বডির ভিতরে। ঠিক আছে, ওকে। তো সর্বপ্রথম হচ্ছে শুরু, এই যে ইনিশিয়ালাইজেশন, এটা হবে ফরের এখানে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। দেন
কি আছে কন্ডিশন, তার মানে এখানে একটা সেমিকোলন দিতে হবে, কিন্তু সেমিকোলন, তারপর 2 নম্বরে কাছে কন্ডিশন, এই যেখানে হবে কন্ডিশনটা, কন্ডিশন, তারপর একটা সেমিকোলন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, মানে বাড়তে পারে কমতে পারে। আর এই কাজটা এটা হবে এই বডির ভিতরে, এখানে হবে ব্লক বা স্টেটমেন্ট, যা ইচ্ছা, মানে কি যে কাজটা হবে। এই হচ্ছে ফরের স্ট্রাকচার, কত সহজ। আমরা সরি, একটা লুপ করতে গেলে যে 4টা জিনিসকে আমরা খুঁজে বের করব, খুঁজে বের করার পর সিম্পল ফরের মধ্যে ওই 3টা জিনিসকে দিয়ে দিব আর ফরের বডির ভিতরে কাজটা করব, ডান। যতক্ষণ পর্যন্ত লুপ ঘুরবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে, লুপ ঘুরবে কাজ করবে, লুপ ঘুরবে কাজ করবে, শেষ হয়ে যাবে। এই হচ্ছে ফর। তো চলো আমরা একটা সিরিজের সাহায্যে ফরটা দেখি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা আরো ইজি হবে। আর লুপ চালানোর সময় সবসময় দেখবো আমরা একটা আই কে ইউজ করবো, হ্যাঁ, ধরে নিতে পারো আই হচ্ছে লুপের জনক বলে দিতে ধরতে পারো, আই যে, হ্যাঁ। ওকে, আমরা একটা সিরিজ দেখি যে এরকম যে 1 2 3 4 এভাবে এন পর্যন্ত পিন করতে হবে। আমরা জাস্ট আজকে ইয়া দেখবো, স্ট্রাকচার দেখবো, হ্যাঁ। নেক্সট ভিডিও থেকে আমরা সি প্রোগ্রাম করব। তো এখানে 1 নাম্বার শুরুর মান কত, শুরুর মান হচ্ছে 1, এই দেখেন 1 দিয়ে শুরু হয়েছে। শেষের মান কত এন, তার মানে 2 নম্বরে হচ্ছে শেষ। এখানে কন্ডিশনটা হবে কি যে আমরা এখানে ইনিশিয়ালাইজেশন করব আই এর মধ্যে, যে আই ইকুয়াল 1, আমরা কিন্তু লুপ চালানোর জন্য আই কে ধরছিলাম, তাই না। এখানে বলবো যে আই লেস দেন ইকুয়াল এন, কারণ এন এ শেষ হয়েছে, কন্ডিশনটা দিয়ে দিব। 3 নম্বরে হবে কত করে বার, দেখুন গ্যাপটা কত 1 করে, তাহলে এখানে গ্যাপ কত 1 করে, তার মানে বলবো আমরা আই প্লাস প্লাস বা আই ইকুয়াল আই প্লাস 1। 4 নম্বরে কি কাজ করছি, প্রিন্ট করছি, তাহলে এখানে হবে প্রিন্ট, প্রিন্ট কাকে প্রিন্ট করব, আই কে প্রিন্ট করব, তাই না। ওকে, এখন এটা ফরের স্ট্রাকচারটা কিরকম হবে, খুবই সিম্পল। ফর এই যে ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল 1, এটা এখানে দিয়ে দিতে হবে, কন্ডিশনটা দিয়ে দিতে হবে আই লেস দেন ইকুয়াল এন, এবং আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট করে দিতে হবে, সিম্পল। এর ভিতরে কাজটা হবে যে প্রিন্ট পার্সেন্ট ডি আই। এই যে দেখো আমরা কত সিম্পলি এই 4টা জিনিসকে এই যে ফরের লুপের মধ্যে করে ফেলছি, এই যে লুপ হয়ে গেছে এখানে। এই যে যতক্ষণ পর্যন্ত আই এর মান 1 দিয়ে শুরু হবে, যতক্ষণ পর্যন্ত আই এর মান n শেষ না হয়, লেস দেন ইকুয়াল n হয়, ঘুরতে থাকবে, প্রিন্ট করতে থাকবে, ঘুরতে থাকবে, প্রিন্ট করতে থাকবে, ঘুরতে থাকবে, প্রিন্ট করতে থাকবে। ওকে, এই গেল হচ্ছে ফর লুপ। এবার চলে আসো হোয়াইল লুপ। দেখো হোয়াইল লুপ কতটা সিমিলার অ্যাজ ফর লুপ। এবার আমরা চলে আসি হোয়াইল লুপে, তাই না। হোয়াইল সিম্পল, ফর আর হোয়াইল সিম্পল। দেখো আমি ফর আর হোয়াইলকে একটু তোমাদের চেঞ্জ করে দিই। ফরে এখানে হয় ইনিশিয়ালাইজেশন আইএনআইটি, এখানে হয় কন্ডিশন, আর এখানে হয় হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাই না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর এখানে ব্লক। দেখো ফরকে আমরা কিভাবে হোয়াইলে চেঞ্জ করতে পারি, খুবই সিম্পল। এই ফরের জায়গায় লিখো হোয়াইল, ফরের জায়গায় কাকে লিখলাম, হোয়াইলকে লিখলাম। ফরেরও বডি হোয়াইলেরও বডি, এখানে যা হবে হোয়াইলেরও এখানে তা হবে, মানে ব্লকটা আর কি। জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ হবে, এই জায়গাটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, দেখো হোয়াইলের ভিতর জাস্ট একটা জিনিস থাকবে, ফরের ভিতর কিন্তু 3টা জিনিস ছিল, হোয়াইলের ভিতর একটা জিনিস থাকবে, কোনটা, মাঝেরটা, মানে কন্ডিশন থাকবে। হোয়াইলের ভিতর কি থাকবে, কন্ডিশন থাকবে, সিম্পল। আর ইনিশিয়ালাইজেশনটা চলে যাবে ওপরে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে আসবে নিচে, এই যে আর কোনো চেঞ্জ নাই। তার মানে হোয়াইলের আগেই হবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আইএনআইটি ইনিশিয়ালাইজেশন, আর হোয়াইলের বডির ভিতরে শেষে হবে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। মানে বুঝতে পারছো ব্যাপারটা, মানে ইনক্রিমেন্টটা চলে গেল ওপরে, সরি ইনিশিয়ালাইজেশনটা চলে গেল ওপরে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা চলে আসলো হচ্ছে নিচে, ডান। ফর লুপ কিসে কনভার্ট হয়ে গেল, হোয়াইলে কনভার্ট হয়ে গেল। তো চলো আমরা হচ্ছে এটার ওই যে যে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করার যে ইয়াটা ছিল ওটা একটু করে ফেলি। তার মানে হোয়াইল, এখানে কন্ডিশন ছিল, কি কন্ডিশন ছিল, যে আই লেস দেন ইকুয়াল n,
তাহলে ইনিশিয়ালাইজেশনটা কি ছিল, যে i ইকুয়াল 1, এই যে i ইকুয়াল যে 1 এটা উপরে দিতে হবে, হোয়াইলের উপরে। তারপর এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর এখানে হচ্ছে প্রিন্ট করা, এই যেখানে প্রিন্ট করব, তারপর কত করে বাড়ছিল, 1 করে বাড়ছিল, তাহলে i প্লাস প্লাস। এই যে এইটাই হচ্ছে দেখো ফর কিসে কনভার্ট হয়ে গেল, হোয়াইলে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা কত সিম্পল। ওকে, এবার দেখো ফর এবং হোয়াইলকে কিভাবে ডু হোয়াইলে কনভার্ট করি, ফর এবং হোয়াইলকে কিভাবে ডু হোয়াইলে কনভার্ট করি। তো আমরা হোয়াইলকে ডু হোয়াইলে কনভার্ট করব, কারণ হোয়াইল নামই হচ্ছে ডু হোয়াইল, মানে নামই হচ্ছে ডু ডট ডট হোয়াইল। তার মানে হোয়াইলকে একটু আপডেট করে কিসে কনভার্ট করতে হবে, ডু হোয়াইলে কনভার্ট করতে হবে। আচ্ছা, হোয়াইলের স্ট্রাকচারটা লিখে নিই। ইনিশিয়ালাইজেশনটা আগে হয়, তারপর হচ্ছে হোয়াইল, হোয়াইলের ভিতর হয় কন্ডিশন, তারপর হোয়াইলের ব্লক, এখানে কাজ হবে, আর শেষে হবে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ডান, এই ছিল হোয়াইল। দেখো হোয়াইলকে আমরা কিভাবে ডু হোয়াইলে কনভার্ট করতে পারি। আচ্ছা, যেখানে কাজ, ডু মানে কি, হওয়া, কোনো কিছু করা, তাই না? তাহলে এই যে হোয়াইলের যে ব্লকটা আছে বা বডিটা আছে, এর ভিতরেই কিন্তু কোনো কিছু হচ্ছে, কাজ হচ্ছে, তার মানে এখানে হচ্ছে। এটা আমরা যখন ডু হোয়াইলে যাব না, তখন এই হওয়াটা করবে হচ্ছে ডু, হওয়াটা কে করবে, ডু করবে, আর হোয়াইল শুধুমাত্র কন্ডিশনটাকে ক্যারি করবে। মানে এখানে কন্ডিশনটাকে, মানে হোয়াইলকে কাজটা করতে হবে না, কন্ডিশনটা খালি ক্যারি করাটাই হচ্ছে মেইন কাজ হবে এখানে, আর কাজটা করবে হচ্ছে ডু। মানে দেখো ব্যাপারটা কত সিম্পল, ইনিশিয়ালাইজেশন ছিল, ইনিশিয়ালাইজেশন থাকবে। এই যে এখানে হোয়াইল আছে না, এই হোয়াইল এইটুক উঠে যাবে, এখান থেকে এইটুক উঠে যাবে, এই জায়গায় হয়ে যাবে ডু, এই জায়গায় কি হবে, ডু। বাকি সব সেমই থাকবে, কিন্তু এখানে কাজ করবে এবং এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, যা ছিল সেমই থাকবে, খালি কি উঠে গেল, হোয়াইল উঠে গেল। তাহলে দেখো ডু কিন্তু হয়ে গেছে, এখন ডু ডট ডট হোয়াইল কিন্তু বাকি আছে। এই যে হোয়াইলটা যে উঠাই দিলাম, এটা শেষে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, যে হোয়াইল, হোয়াইল ভিতরে কি ছিল, কন্ডিশন। কন্ডিশন, দেখো আমরা কিন্তু হোয়াইলকে কিসে কনভার্ট করে ফেললাম, ডু হোয়াইলে কনভার্ট করে ফেললাম। কত সিম্পল, কত সহজ, জাস্ট হোয়াইলকে উঠাই নিচে করে দিছি, হোয়াইলের জায়গায় ডু লিখে দিছি, বাস ডান। এই ছিল হচ্ছে ডু হোয়াইলের স্ট্রাকচার। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম তিনটা লুপের স্ট্রাকচার, সবগুলাই সেম কাজই করতেছে, বাট তাদের দেখতে একটু চেঞ্জ হচ্ছে। তারা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলাকে আলাদাভাবে শো করতেছে, ক্যারি করতেছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওর কনসেপ্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা আজকে লুপের তিনটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা নিলাম, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে এগুলা সি প্রোগ্রাম করা শুরু করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।